पश्चिम बंगाल के पंचायत मंत्री दिलीप घोष ने राज्य में ग्रामीण रोजगार को लेकर एक बहुत बड़ी और महत्वपूर्ण घोषणा की है। उन्होंने स्पष्ट किया है कि अब राज्य में 100 दिन रोजगार गारंटी योजना यानी कि मनरेगा पूरी पारदर्शिता के साथ संचालित की जाएगी। इसके साथ ही उन्होंने ऐलान किया कि आगामी जुलाई महीने से काम के दिनों की संख्या को 100 से बढ़ाकर 125 दिन कर दिया जाएगा। मंगलवार को हावड़ा जिले के राजापुर थाना अंतर्गत जोआरगढ़ी गांव से पंचायत मंत्री ने राज्यव्यापी स्तर पर इस कार्य का औपचारिक शुभारंभ किया। इस खास मौके पर उन्होंने खुद कुदाल से मिट्टी खोद कर काम की शुरुआत की। ये आधिकारिक कार्यक्रम उलूबेरिया उत्तर निर्वाचन क्षेत्र के विधायक चिरण बेरा के गांव से शुरू हुआ तथा इस उद्घाटन समारोह में पंचायत मंत्री दिलीप घोष के साथ आमता निर्वाचन क्षेत्र के विधायक अमित सामंत सहित जिला प्रशासन के कई वरिष्ठ अधिकारी भी विशेष रूप से उपस्थित रहे। कार्यक्रम के दौरान पत्रकारों के सवालों का जवाब देते हुए पंचायत मंत्री दिलीप घोष ने क्या कहा है, आइए सुनते हैं। जय श्री राम। आज के আমরা আমাদের বিধায়ক মহোদয়ের গ্রামে এসেছি। আমাদের এই যে নারেগার কাজ 100 দিনের কাজ যেটা আগামী মাস থেকে 125 দিন হয়ে যাবে, এটা আমরা পুরনো কাজ করছি। এই মাসটা জুন মাসে, জুলাই মাস থেকে জিরামজি হয়ে যাবে। এই কাজের জন্য 700 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছেন, যাতে অদক্ষ শ্রমিক 260 টাকা, অর্ধদক্ষ 360 টাকা এবং 500 কোটি টাকা দক্ষ শ্রমিকরা পাবেন। সেই কাজ আমরা এখানে শুরু করলাম। তো আনন্দের কথা, আমাদের বিধায়কের গ্রাম থেকে শুরু হয়েছে। গ্রাউন্ড বন্ধ ছিল, গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছিল। এই সমস্ত প্রকল্পে দুর্নীতি হয়েছে, তাই কেন্দ্র সরকারও পয়সা দেওয়া বন্ধ করেছিল। আবার পয়সা আসছে এবং 100 দিনে 125 দিনের কাজ হবে জিরামজি, যাতে গ্রামের মানুষ সুবিধা পান এবং নিয়মিত চলবে। আগামী দিনে সব হিসাব ঠিক হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এবার সবকা হিসাব। হিসাব শুরু হয়ে দেখতে পাচ্ছেন যে পুলিশকে দৌড় করে মারা হতো, সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। মানুষ ডিম সিদ্ধ না করে কাঁচা ডিম খাওয়াচ্ছে নেতাদের। যারা লুটপাট করেছে, ভয় দেখিয়েছে, তাদের হিসাব হয়ে গেছে। সেটা করবে পুলিশ সরকার। আপনারা সরকারের সঙ্গে থাকুন, নিয়মে থাকুন, আমরা সব সফল করব। দাদা, আগে সরকার বারবার অভিযোগ করতো যে তাদের টাকা আটকে রাখা হয়েছে, চুরি হচ্ছিল, কোনো টাকার হিসাব নেই। হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। নেতাদের বাড়ি, পঞ্চায়েতের প্রধানের বাড়ি, পঞ্চায়েত সদস্যর 3 বাড়ি, আগের পুরনো মাটির বাড়ি হয়ে গেছে, আর 5 বছর 3 বাড়ি হয়ে গেছে। টাকা কোথা থেকে এসছে? অথচ যারা পাওয়ার কথা আবাস যোজনার বাড়ি, তারা পাননি। সেই জন্য প্রায় 30 লক্ষ নতুন লোককে আমরা আবাস যোজনা, শৌচালয়ের সুবিধা, 125 দিনের কাজের সঙ্গে যুক্ত করবো, যারা একদমই পাননি। চোর প্রধানগুলোকে বলছি যে আপনার 100 দিনের কাজ, যেটা 125 দিন হচ্ছে জুলাই থেকে, আপনি বললেন এখন এই কাজ করতে গেলে পরিকাঠামোগত কতগুলো ব্যাপার ছিল। যেমন ধরুন বেয়ার ফুড টেকনিশিয়ান, মানে ওরা আধা ইঞ্জিনিয়ার, ওদেরকে নিয়োগ করা হয়েছিল, কাজকর্ম দেখাচ্ছে। আপনি গত 4 বছর পাচ্ছে না, ওরাও একটা পুনর্বাসন চাইছে। এটা নিয়ে কি আপনারা সবাই বেতনও পাবেন, কাউকে বার করা হয়নি, ছাড়া হয়নি। আমাদের অনেক কর্মচারী লাগবে, আমরা প্রায় 11,000-এর বেশি নতুন কর্মচারী রিক্রুটমেন্ট করবো। তার জন্য ফাইন্যান্সিয়াল ফাইল পাঠিয়েছি, হলেই পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে নিয়োগ হবে, যাতে সুচারুরূপে আমাদের পঞ্চায়েতের কাজ চলে। ততদিন যে কর্মচারীরা আছেন তারাই সেই পুরনো কাজকে নতুন করে শুরু করছেন। দাদা, দিল্লিতে সংগঠনের কাজ করে হবে, আগে সরকারের কাজ হোক। দাদা, দিল্লিতে যে তিনজন সাংসদ যোগাযোগ করছে, এনডিএতে শরিক হবে বলছে। না, ওরা যোগাযোগ করছে। অনেক লোক টিএমসি থেকে বেরিয়ে যেতে চাইছেন, পরিবারবাদ থেকে তারা আলাদা করে পার্টি করে। তারা যে মনে করেন এনডিএ সঙ্গে আসবেন, সেটা আমাদের যারা নেতারা তারা ঠিক করবেন। ঠিক আছে, ভালো থাকুন। বিরোধীরা অভিযোগ করছেন তাদের কোনো সুরাহ না করে তাদের উপরে অত্যাচার হচ্ছে। সিপিএম টিএমসি লোকেরা লোককে টাকা নিয়ে বসিয়েছে। ফুটপাত বন্ধ, রাস্তা বন্ধ, প্ল্যাটফর্ম বন্ধ, লোক যাবে কোথায়? এই জন্য যে জায়গাটা সার্বজনিকভাবে ব্যবহার হয় সেটাকে খালি করতে হবে। বাকি
ব্যুরো রিপোর্ট PVTV নিউজ।